जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 426। সংঘ জননী। সন্ন্যাসীরা অনাবশ্যক কঠোরতা করবেন মা চাইতেন না। গোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়ার অসুবিধে ছিল। ত্যাগী সন্তানদের স্বাস্থ্যের কথা মনে রেখে মা সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা করেছিলেন। স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী শান্তানন্দ এবং স্বামী গিরিজানন্দের ইচ্ছে হয়েছিল শ্রী মার কাছে সন্ন্যাস নিয়ে অবশিষ্ট জীবন পরিব্রাজক সন্ন্যাসী রূপে কাটিয়ে দেবেন। মা তাদের সন্ন্যাস দিলেন, তবে পরিব্রাজক জীবনের কঠোরতায় মায়ের মন সায় দিল না। তাদের সংকল্পের মর্যাদা রক্ষা করে মা তাদের কাশী পর্যন্ত পদব্রজে যাওয়ার অনুমতি দিলেন শুধু। স্বামী ব্রজেশ্বরানন্দ তপস্যা করবার জন্য মায়ের কাছে অনুমতি নিতে গেলেন। তার ইচ্ছে ছিল হাঁটতে হাঁটতে কাশী পর্যন্ত যাবেন। মা সব শুনে বললেন, কার্তিক মাস, লোকে বলে যমের 4 দোর খোলা। আমি কি করে বলি বাবা তুমি যাও? আবার বলছো হাতে পয়সা নেই, খিদে পেলে কে খেতে দেবে বাবা? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 367। শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 364। স্বামী ব্রজেশ্বরানন্দের আর যাওয়া হলো না। ত্যাগী সন্তানদের কারো স্বাস্থ্য হানি হলে যেমন চিন্তিতা হতেন, তত অধিক চিন্তিতা হতেন যদি কারো আচরণের ত্রুটি দেখতেন। এইসব ত্যাগী সন্তানদের সার্বিক কল্যাণের দায়িত্ব যে তাঁর, সে বিষয়ে তিনি সর্বদা সজাগ ছিলেন। পক্ষী জননী যেমন নিজের পক্ষপুট দিয়ে শাবককে রক্ষা করে, তেমনই রক্ষা করতেন। একবার স্বামী বিরজানন্দ মস্তিষ্কের দুর্বলতা ও শরীরের অবসাদে কষ্ট পাচ্ছিলেন। সুচিকিৎসা ও প্রয়োজনীয় পথ্য সত্ত্বেও এই রোগ সারছিল না। তিনি জয়রামবাটিতে মাকে দর্শন করতে আসেন। মা কিন্তু দেখেই বুঝতে পারলেন এই শরীরের রোগ নয়। জিজ্ঞাসা করলেন, ধ্যান কোথায় করো, হৃদয়ে না সহস্রারে? স্বামী বিরজানন্দ উত্তর দিলেন, সহস্রারে। শুনে মা বললেন, বাবা করেছ কি? ও যে শেষ অবস্থার কথা, পরমহংস অবস্থার কথা। একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। এত চিকিৎসা, নিয়ম পালন, পথ্যাদি যা করতে পারেনি, শ্রী শ্রী মায়ের সামান্য বিধানে তা সম্ভব হলো। কয়েকদিন ধ্যানের প্রণালী বদলে স্বামী বিরজানন্দ অদ্ভুত উপকার বোধ করতে লাগলেন। জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে তিনি গভীর আবেগের সাথে বলেছিলেন, সিদ্ধ গুরুর দরকার এই জন্যেই। মায়ের এই উপদেশ যদি না পেতুম, তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত। চিররুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি করত। উৎস অতীতের স্মৃতি, স্বামী শ্রদ্ধানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1389, পৃষ্ঠা 136-37। যেমন আগ্রহী সন্তানকে গৈরিক দিয়ে মা আনন্দ পেতেন, তেমনি যাতে সেই সন্তান গৈরিকের মর্যাদা রক্ষা করতে পারে, সেজন্য তাকে যথাযথ উপদেশও দিতেন। একবার ঠাকুরের সময়ের কোনো গৃহী ভক্তের সাথে স্বামী শান্তানন্দের কাশী যাবার কথা হয়। তাতে স্বামী শান্তানন্দের পাথেয় তারাই বহন করতেন।
মা শুনে তাকে বললেন, তুমি সাধু, তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না? ওরা গৃহস্থ, ওদের সঙ্গে কেন যাবে? এক গাড়িতে যাচ্ছ, হয়তো বললে এটা করো ওটা করো। তুমি সন্ন্যাসী, তুমি কেন সেসব করতে যাবে? উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 357। সাধুর কারো প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে, কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি হবে আদর্শ ভিত্তিক। সাধুর পক্ষে ব্যক্তি পূজা সমর্থনযোগ্য নয়। মা তাই বলতেন, সাধু সব মায়া কাটাবে। সোনার শিকলও বন্ধন, লোহার শিকলও বন্ধন। সাধুর মায়ায় জড়াতে নেই। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 66। যে ভুল করেছে মাতৃসুলভ স্নেহ দিয়ে তার ভুল দেখিয়ে বলে দিয়েছেন, ভুল সংশোধন করে নিতে উৎসাহ দিয়েছেন, কিন্তু ভুল ভুল নয় এ কথা কখনো বলেননি। দুর্বলকে ক্ষমা করেছেন, আশ্রয় দিয়েছেন, সেই দুর্বলতা জয় করুক চেয়েছেন এবং তার পথও বলে দিয়েছেন, কিন্তু স্নেহান্ধ হয়ে দুর্বলতাকে প্রশ্রয় দেননি। সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ। সে আদর্শের অবমাননাকে কখনো ক্ষমা করেননি। এই প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন, তিনি স্নেহময়ী ছিলেন, কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না। শ্রী রামকৃষ্ণ সংঘের উপর তাঁর একটা অদৃশ্য প্রভাব অলক্ষ্যে ক্রিয়াশীল ছিল। সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন। উৎস: উদ্বোধন, শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, বৈশাখ 1361, পৃষ্ঠা 244। একবার তাঁর এক ত্যাগী সন্তান সন্ন্যাসীর পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন। মা তাকে বলেছিলেন, তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু ব্রত ভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসীর সঙ্গে স্থান হতে পারে না। উৎস: উদ্বোধন, শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, বৈশাখ 1361, পৃষ্ঠা 244। মাতৃ হৃদয়ও ক্ষেত্রবিশেষে কত কঠিন হতে পারে এ ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। নিবেদিতাও লিখেছেন, যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না। কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন, তাকে সেই মুহূর্তেই সেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে, কারণ এ তাঁর আদেশ। সন্ন্যাসীর ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তাঁর সাক্ষাতে আসতে অনুমতি পাবে না। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা, উদ্বোধন অফিস, ক্যালকাটা, 1977, পেজ 1-3। যদি কেউ উৎসাহের আধিক্যে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন, তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে ক্ষান্ত করতে চেষ্টা করতেন। তপস্যা ভালো, কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ, তাকে মা কখনো সমর্থন করেননি। শ্রী শ্রী মা বিশেষভাবে বিচলিত হতেন যখন দেখতেন তার কোনো সাধু সন্তান ভিক্ষা করে খেয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধন ভজন ও আর্তনারায়ণের সেবা করে জীবন কাটান। 6. রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য স্বামীজি নিষ্কাম কর্মযজ্ঞের প্রবর্তন করেছিলেন, কিন্তু সাধু সন্ন্যাসীরা কাজ করবে এটা প্রথম দিকে তার গুরু ভাইদেরও কেউ কেউ পছন্দ করতেন না। আশ্চর্যের বিষয়, মায়ের তাতে বরাবরই সম্পূর্ণ সমর্থন ছিল। মা মনে করতেন নিষ্কাম কর্ম পূজারই সমান। এক সন্ন্যাসী সন্তান কাজ ছেড়ে কিছুদিনের জন্য বাইরে তপস্যায় যেতে চাইলে মা তাকে বলেছিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? উৎস:
শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পৃষ্ঠা 323। স্বামী অরূপানন্দ একবার মায়ের কাছে এই সন্দেহের কথা অর্থাৎ সন্ন্যাসীর কাজ করা উচিত কিনা তুললে মা বলেছিলেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে, মঠ এমনি ভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। সর্বদা সাধন ভোজন করা কারোর পক্ষে সম্ভব নয় বলেই মা সন্ন্যাসী সন্তানদের ঠাকুরের কাজ ভেবে কাজ করতে বলতেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পৃষ্ঠা 327। আশ্রমের কাজে জপধ্যানে বিঘ্ন করতে পারে এই কথা একজন বলায় মা বলেছিলেন, কাজ আর কার, কাজ তো তাঁরই। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পৃষ্ঠা 371। স্বামী ঈশানানন্দকে বলেছিলেন, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল, কিন্তু সব সময়ে জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, শেষে বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে, অহংকারী হয়, গাছ পাথর ভেবে নানা অশান্তি। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো, মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পৃষ্ঠা 219 থেকে 20। সন্ন্যাসীদের জন্য স্বামীজি যে শিবজ্ঞানে জীবসেবার কথা বললেন সে সম্বন্ধেও তার গুরু ভাইরা অনেকেই দ্বিধাগ্রস্ত ছিলেন। অথচ স্বামীজি জোর দিয়ে বললেন, সন্ন্যাসীর আদর্শ হবে আত্মানা মোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ দুইয়ের জন্যই একযোগে চেষ্টা করে যেতে হবে সন্ন্যাসীকে। স্বামীজির অনুপ্রেরণায় দিকে দিকে তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠতে লাগলো। কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে আর্ত মানবের সেবায় রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা সেবার জন্য ছুটে যেতে লাগলেন। অনেকে মনে করতে লাগলেন এই সেবা কার্য শ্রী রামকৃষ্ণের ভাব বিরুদ্ধ। এই দলে অন্যদের সঙ্গে স্বয়ং মাস্টার মশাইও শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ওরফে শ্রীম ছিলেন। এই বিষয়ে তিনি মাঝে মাঝে বিরূপ মন্তব্যও করে ফেলতেন। স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ এরা সবাই এ কথা জানতেন। একবার তারা শ্রী শ্রী মা সহ সবাই কাশীতে আছেন। কাশীতে সংঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল সেখানে রোগীদের সেবার কাজ প্রায় সবটা সাধুরাই করতেন, এখনো তাই করেন। শ্রী শ্রী মা একদিন এই সেবাশ্রম দেখতে আসেন। সব দেখে শুনে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন, বলেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পৃষ্ঠা 123, শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা 292। কর্মীদের উৎসাহ দেওয়ার জন্যে একখানি 10 টাকার নোটও সেবাশ্রমের নোটটি এখনও রাখা আছে, সেবাশ্রমের অর্থভাণ্ডারে দান করেন। ওই দিন জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা আরও বলেছিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে, এসব তাঁরই কাজ। উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা 292। এসব শুনে মাস্টারমশাই স্বীকার করতে বাধ্য হন যে এভাবে সেবা কাজের বিরুদ্ধে আর কোনো আপত্তি টিকতে পারে না। সাধু সন্ন্যাসীর পক্ষে সেবা কাজ বিধেয় কি না এ বিতর্কের চির অবসান ঘটে গেছে এ ঘটনার পর। স্বামীজির শিক্ষিত গুরু ভাইরা যারা ঠাকুরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছিলেন তারাও স্বামীজির এই আদর্শকে সমর্থন করতে প্রথমে দ্বিধাবোধ করেছিলেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অশিক্ষিতা হলেও শ্রী শ্রী মা প্রথম থেকেই তাকে কুণ্ঠাহীন সমর্থন জানিয়েছেন। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।